আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন, রমজান মাসের একটা মুহূর্তের দাম কত? তিনি বলেন, জাররাতুন ফি রমাদানা, রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের ৭০ লক্ষ বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমজানের একটা মুহূর্তের দাম গায়রে রমাদানের ৭০ কোটি বছরের চেয়েও শ্রেষ্ঠ। রব রমজানে কি দিতে চান? রব রমজানে কি দিতে চান? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরুদ্দিন নানুপুরি রহমাতুল্লাহি বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুর বলতেন, নবী রহমতে দো জাহার বরকতে, নবীর উম্মতের এক এক মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। একবার হুজুর বয়ান করছিলেন নোয়াখালী জেলা স্কুল মাঠে, ইসলামী মহাসম্মেলন। সৈয়দ আব্দুল মজিদ নদীমও ছিলেন, হযরত জমিরুদ্দিন নানুপুরি বয়ান করছেন আসর বাদ। হুজুরের সাথে নানুপুর থেকে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে। এই হুজুর এভাবে বয়ান করছিলেন, আমি খাদেম হিসাবে এখানে বসাছি। এই হুজুর তখন এই কথাটা বলছে, নবী রহমতে দো জাহাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খাতিরে তার উম্মতের এক একটা মিনিটের দাম কোটি কোটি বছরের জান্নাত। একটা মিনিটের দাম কত? কোটি কোটি বছরের জান্নাত। এজন্য বলেন, নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে এই বয়স দেই নাই যে বয়সে তুমি আখিরাতের হিসাব কষে আসতে পারতে? আমি কি তোমাকে এই বয়স দেই নাই? দিয়েছে না? এই বয়সে তুমি পারতা প্রতিদিন। এজন্যই তো কালেমায়ে তয়্যিবাকে এত ছোট করে দিয়েছেন, কালেমায়ে তয়্যিবাকে এত শর্ট করে দিয়েছেন। তো এই জন্য, আর না কালেমায়ে তয়্যিবাকে যদি সূরা বাকারার মতো করে দিতেন, হ্যাঁ, আপনি আর আমি জীবনে কয়বার পড়তাম? এতটা ছোট করে দেওয়ার পরে কয়বার পড়ছেন? হ্যাঁ, এতটা সংক্ষিপ্ত করে দেওয়ার পরে জীবনে কয়বার পড়ছি? যদি এটাকে সূরা আলে ইমরান মতো বানিয়ে দিতেন, কয়বার পড়তাম? 12টা বর্ণ দিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন। আলিফ লাম হা, 3টা বর্ণ 12 বার ঘুরিয়ে ফিরিয়ে একটা বাক্য লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে এত দামি বানালেন কেন? 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লা রেখে দাও, কালেমার পাল্লা ভারী। এটাকে এত দামি বানালেন কেন? যেহেতু তোমার সামনে কোটি কোটি বছরের জান্নাত আছে, এজন্য এটাকে এত দামি বানিয়ে দিলাম। এত শর্ট করলেন কেন? তোমার অনেক ব্যস্ততা আছে, তুমি পারবা না, এজন্য এত শর্ট করে দিলাম। হ্যাঁ, শর্ট করলো কদ্দুর আর দাম দিল কদ্দুর। সুবহানাল্লাহ বলে না রে, ছোট্ট কদ্দুর আর দাম কদ্দুর। হ্যাঁ, আচ্ছা, আর কত দাম দিলে আপনি আর আমি 100 বার পড়তাম? আর কত শর্ট করলে আপনি আর আমি সময় পাইতাম? সুপ্ত আছে এক একজন মানুষের ভিতরে, একটা মুমিনের ভিতরে জান্নাতুল ফেরদাউস লুকায়িত আছে। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তয়্যিবা দেয়ালে লিখে রেখেছ, কোরআনে কারীমও লিখে আছে, দেয়ালেও লিখে আছে, তোমার পকেটে কার্ডও আছে, সব আছে। তোমার মুখে জবানে ওয়াজও আছে, কানে তোমার ওয়াজ শোনাও আছে, তোমার কাছে কাগজও লিখা আছে, সব আছে। আর এটার মধ্যে জান্নাতও আছে, এটার মধ্যে হুরও আছে, এটার মধ্যে গিলমানও আছে, এটার মধ্যে ফলও আছে, এটার মধ্যে ফুলও আছে। আসলে নাই? এটার মধ্যে হীরার বাড়িও আছে, এটার মধ্যে স্বর্ণের বাড়িও আছে। আছে না নাই? এটার মধ্যে 70,000 হুরও আছে, 70,000 হুরের জওয়ানিও আছে, 70,000 হুরের গালের সৌন্দর্যও আছে। লেকিন এটা বাইরে থাকলে হবে নাকি এখান থেকে এখান হয়ে এখানে তুলে দিতে হবে? সুবহানাল্লাহ। ওই আঙ্গুরের মধ্যে কি আছে? আঙ্গুরের মধ্যে যেমন অনেক কিছু আছে, লেকিন এটাকে প্রপার ওয়েতে এখানে ঢুকানো লাগবে। এই কালেমার মধ্যে অনেক কিছু আছে, এটাকে সুন্নাত মতে এখানে ঢুকানো লাগবে। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাকি মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে রক্ত হয় না, মুরগি খাওয়ার সঙ্গে সঙ্গে এটা শ্রবণ শক্তি হয় না। এটা এটার কাম শুরু করতে 24 ঘন্টা লাগে। কত ঘন্টা লাগে? প্রতিটা খাবার পেটে দিলে এটা কাজ শুরু করতে কত ঘন্টা লাগে? 24 ঘন্টা। আমি কালিমায়ে তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে এটার কাজ শুরু করে দেয়। আমার ঠোঁট নড়তে দেরি, এটা আরশ আজিমে আরশ আজিম আওয়াজ করতে দেরি করে না। এটা জান্নাতের ফেরেশতাদের হাতে পয়গামটা পুছতে আর দেরি হয় না। আমি পড়তে দেরি, সঙ্গে সঙ্গে এটা আরশ আজিমে আওয়াজ করে। আরশ আজিম নাড়ায়, আরশ নাড়ায়। জাপান থেকে ফোন করলে আপনার ফোন যেমন নড়ে, আপনার ফোন যেমন আওয়াজ করে, আমার কালিমায়ে তয়্যিবা আরশ আজিমকে নাড়ায়। আরশ আজিমে আওয়াজ ওঠে। এবার রব্বুল আলামিন কালিমায়ে তয়্যিবার সামনে নাম্বার বসান, নাম্বার বসান। এই নাম্বার ফর্দটা ফেরেশতাদের কাছে পৌঁছিয়ে দেন। এটা দিয়ে গাছ বানাও, এটা দিয়ে ফুল বানাও, এটা দিয়ে ফল বানাও, এটা দিয়ে হুর বানাও, এটা দিয়ে ঘর বানাও, এটা দিয়ে বাড়ি বানাও, এটা দিয়ে গাছ লাগাও। এবার প্রশ্ন, এতগুলো করতে কতক্ষণ? এতগুলো করতে কতক্ষণ লাগে? এতগুলো করতে কতক্ষণ? আপনি ঠোঁট নাড়তে যতক্ষণ। কি বলছি? আপনার ঠোঁট নাড়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু। আরে সুবহানাল্লাহ বলে না। এদিকে ঠোঁট নড়ে, ওদিকে ফেরেশতা কাজ করে। ওদিকে ফেরেশতা কি করে? এদিকে ঠোঁট নাড়ে, ওদিকে কাজ করে। হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আমাদের ফেরেশতাদেরকে আমরা না জানি কত বেকার খাটিয়েছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের ফেরেশতাগুলোকে আমরা কি খাটিয়েছি? বেকার বেকার ছেড়ে দিছি, বেকার। ওরা অপেক্ষা করছে, কেউ বা টাইলস নিয়ে অপেক্ষা করছে, কেউ বা স্বর্ণ নিয়ে অপেক্ষা করছে, কেউ বা হীরা নিয়ে অপেক্ষা করছে। কি করছে বলেন? অপেক্ষা করছে। ওর ঠোঁট নড়বে কখন, ওর ঠোঁট নড়বে কখন, আমিও কাজ করব তখন। কি? ও সেজদায় যাবে কখন, আমিও কাজ করব তখন। ও নামাজে দাঁড়াবে যখন, আমিও কাজ করব তখন। ও তেলাওয়াত করবে যখন, আমিও কাজ তো করব তখন। ও জিকির করবে যখন, আমিও কাজ করব তখন। সুবহানাল্লাহ বলেন। ওর জিহ্বা নড়বে যখন, আমার হাতও নড়বে তখন। ওর শরীর আমাকে নিয়ে, রবকে নিয়ে নড়বে যখন, ফেরেশতাদের হাতও তখন নড়বে তখন। আমি বলি, বন্ধু জিকির করবে যত, রহমত নামবে তত। জিকির করবে যত, রহমত নামবে তত। দুর্নীতি করবে যত, রহমত ভাগবে তত। এতক্ষণ যা বলছি এত জোরে ঠিক একবারও আপনারা বলেন নাই। আমি যখন দেখছি আপনারা ঠিক বলছেন না, তো আমি শেষে এই পয়েন্টটা ঠুকে দিলাম। কি বলছি বলেন? আমি বলি, বন্ধু জিকির করবে যত, করোনা ভাগবে তত। দুর্নীতি করবা যত, করোনা ধরবে তত। ঠিকই ঠিকের মধ্যে বেশ কম আছে, আছে না নাই? ভালো চিন্তা করেন, ওটা তো চোখে দেখা, এই জন্য ঠিকটা জোরে আসে। দ্বিতীয় পয়েন্টটা চোখে দেখা, এই জন্য ঠিক কি আছে বলেন? দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। এই দুর্নীতি করবা যত, দেশ ছেড়ে পালাবে তত। আর জিকির করবা যত, রহমত আসবে তত। আজীব না? আমরা চেয়েছিলাম পদত্যাগ, ওরা করেছে দেশ ত্যাগ। ভেবেছ আমাদেরকে মামলা দিয়া আর হামলা দিয়া আমাদেরকে মুছে দিবে, লেকিন রব বলে ষড়যন্ত্র রচিত হয় দিল্লিতে, জবাব রচিত আরশ আজিমে। এজন্য আমি বলি, জিকির করবে যত, করোনা ভাগবে তত।
আর দুর্নীতি করবা যত করোনা ধরবে তত, দুর্নীতি করবা যত দেশ ছেড়ে পালাবে তত। এজন্য জিকির করব যত রহমত আসবে তত, জিকির করবে যত চেহারা সুন্দর হবে তত, জিকির করবে যত হৃদয়টা আলোকিত হবে তত, জিকির করব যত শরীরটা সুস্থ হবে তত। সুবহানাল্লাহ বলেন। জিকির করবে যত জীবনে বরকত হবে তত, জিকির করবে যত জীবনে বরকত কি আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবে। এজন্য জিকিরের এক নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির জাকিরকে মজকুর বানায়। বলেন জিকির জাকিরকে কি বানায়? উলামা একদম তো বুঝছেনি জাকির আর মজকুর। জাকির মানে জিকির করনে वाला, মজকুর মানে যার জিকির করা হয়, যার জিকির। আমি যদি হই জাকির, আমি যদি হই কি বলেন, তখন আল্লাহন মজকুর। আমি যদি হই জাকির তো একটু পরে আমি হয়ে যাব মজকুর। সুবহানাল্লাহ বলেন। আমি যদি হই জাকির, বলেন রব আমাকে বানিয়ে দিবেন মজকুর, আমাকে বানিয়ে দিবেন কি আজীব না? আমি হব জাকির, বলেন রব বানাবেন মজকুর। এবার কার মজকুর? রব বলেন আমার মজকুর। ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম। হাকিমুল উম্মত বলেন ফাযকুরুনি জিস কদর আযকুরকুম ইস কদর। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। বলেন তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত, তুমি আমাকে ডাকবে যতদিন, তুমি আমাকে ডাকবে তোমার জীবন ভর, আমি তোমাকে ডাকবো আমার জীবন ভর। তুমি আমাকে ডাকবা তোমার জীবনে, আমি তোমাকে ডাকবো আমার জীবনে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। তুমি আমাকে ডাকবা 70 বছর, আমি তোমাকে ডাকবো 70,000 কোটি বছর। 70 কোটি কোটি বছর, আরে 70 কোটি 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 বছর। তুমি আমাকে ডাকবা কিভাবে? ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। তোমার ডাকা ভিন্ন, আমার ডাকা ভিন্ন। সুবহানাল্লাহ। তোমার ডাকার তরিকা আলাদা, আমার ডাকার তরিকা আলাদা। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। কি হয়? গরুর বাছুরকে ভালোবাসে, গরু বাছুরকে কি? তো এটা আর মা, আমার মা আমাকে ভালোবাসে, এটা দুইটা কি এক? গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, আমার মার ভালোবাসা আমার যোগ্যতা, মার যোগ্যতা দিয়ে। মানুষের ভালোবাসা মানুষের যোগ্যতা দিয়ে, গরুর ভালোবাসা গরুর যোগ্যতা দিয়ে, ছাগলের ভালোবাসা ছাগলের যোগ্যতা দিয়ে, আমার ইবাদত আমার যোগ্যতা দিয়ে, আমার রবের ডাকা আমার রবের যোগ্যতা দিয়ে। কি হয়? এজন্য ফাযকুরুনি বিতাআতি। তুমি আমাকে কখনো ডাকবা জবান দিয়ে, কখনো ডাকবা শরীর দিয়ে, কখনো ডাকবা ছেড়ে দিয়ে। সুবহানাল্লাহ। কখনো ডাকবা মাল দিয়ে, কখনো ডাকবা আমার ঘরের চতুর্পাশে ঘুরে ঘুরে। মিনায় বসে থাকা, এটা কি কোনো আকলে ধরে? মুজদালিফায় শুয়ে থাকা, এটা কি কোনো আকলে ধরে? আরাফার গিয়া সব একসাথে বসে থাকা, এটা কোনো আকলে ধরে? এহরামের নামে পায়জামা পাঞ্জাবি সব খুলে ফেলা, এটা কি কোনো আকলে ধরে? রব কয় না না, তোর আকলে ধরতে হবে না, আমার ভালোবাসা প্রকাশের মাধ্যম আমি এগুলো বলে দিয়েছি। সুবহানাল্লাহ বলে।
এগুলো সব আমার ভালোবাসা প্রকাশের কি মাধ্যম। কি বলছি বলেন? আমার জিকির কেমন হবে? বলি গেছি আমার যোগ্যতা দিয়ে। আল্লাহর জিকির কেমন হবে? এছাড়া জিকিরের এক নাম্বারটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। হযরত নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় কে কে দেখছেন? আচ্ছা, সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ জীবনের শেষ সময় দেখছেন না? হুজুর দেখছেন, হুজুর দেখছেন, আপনারা তো দেখছেন, আপনি দেখেন না? আপনি দেখছেন, আপনি দেখছেন। আচ্ছা, হুজুর রহমতুল্লাহ শেষ সময়ের চেহারাটা কেমন ছিল? জীবনের শেষ সময়ের চেহারাটা সূর্যের মতো ছিল, সূর্যের মতো। আচ্ছা, হযরত মাওলানা জমিরউদ্দিন রাহমাহুল্লাহর চেহারাটা শেষ সময় কেমন হয়েছে? কি এটা হলো এই জন্য লাম ইয়াবআথুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ইল্লা ওয়া ওয়াজহুহু কাল কামারি ফি লাইলাতিল বদর। হযরত হাফিজের জানাজাও আমি পড়ার সৌভাগ্য হয়েছে। হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ জানাজা আমার পড়ার সৌভাগ্য হয়েছে দিল্লিতে। হযরত হাফিজের জানাজা পড়েছি ঢাকা, আর হযরত মাওলানা ওমর পালনপুরি রহমতুল্লাহ জানাজা পড়ছি দিল্লিতে। একটা মানুষের চেহারা এভাবে কিভাবে হতে পারে? وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة। আজীব আল্লাহ জিকির মানুষের চেহারা সুন্দর করে দেয়। এবার জিকিরের এক নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের 2 নম্বর শ্রেষ্ঠটা হলো 5 ওয়াক্ত নামাজ। ওয়ালা যিকরুল্লাহি আকবার। সবচেয়ে বড় জিকির নামাজ। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বড় জিকির কি? এজন্য হযরত মূসা আলাইহিস সালাম যখন তোর পাড়ে গেলেন, আওয়াজ শুনলেন, ইয়া মূসা, হে মূসা। হযরত মূসা ঘাবড়িয়ে গেলেন, এই রাতে আমাকে কে ডাকে? এত রাতে আমাকে কে ডাকে? আল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যেই পাহাড়ে তাজাল্লি মেরেছিলেন, তাজাল্লি, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, ওই পাহাড় আমার নিজ চোখে দেখার সৌভাগ্য হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই কুয়া থেকে হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েদেরকে পানি তুলে দিয়েছেন, ওই কুয়া দেখার সৌভাগ্য আমার হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম যেই পাথরে আঘাত করার দ্বারা 12টা নহর জারি হয়েছে, ওই 12টা নহরের পানি দিয়ে আমি ওযু করছি, আলহামদুলিল্লাহ। গনে গনে দেখছি, 1 2 3 4 5 6, গনে গনে দেখছি 12টা। 12টা এইভাবে এখনো আছে, এখনো 12টা। এই বালি থেকে, পাহাড় থেকে এভাবে বুস্কি মেরে মেরে পানি উঠতেছে 12টা জায়গা থেকে। একটার মধ্যে হাত দিছে, এর ঢুকে গেছে। এই পাহাড়ের মধ্যে পানি উঠতেছে, অনবরত পানি উঠতেছে, সেদিন থেকে আজ পর্যন্ত উঠতেছে। সুবহানাল্লাহ। এরপরে ড্রেন কেটে দিচ্ছে, ওই ড্রেনে সাগরের সাথে মিশে যাচ্ছে। এগুলো দেখলে বোঝা যায় কোরআন যা বলছে সত্য। হযরত শুআয়ব আলাইহিস সালামের যেই ঘরে মূসা আলাইহিস সালাম ছিলেন, ওই ঘরটা দেখার সৌভাগ্য হয়েছে। কি ভাই, হযরত মূসা আলাইহিস সালাম কি বললেন? ইয়া আল্লাহ বললেন, ইয়া মূসা, হে মূসা। মূসা ঘাবড়ায় গেছেন, কিরে এই মরুবিয়াবানে, এই পাহাড়ে, এই রাতে কে আমাকে ডাকছে? তো নিজে জিজ্ঞেস করছেন, মান আংতা, আপনি কে আমাকে ডেকেছেন? তো নিজে আল্লাহ তাআলা ওই দিক থেকে জবাব আসছে, আনা রব্বুক, আমি তোমার রব। আমি তোমার কি? আমি তোমার রব। হয়তো মূসা সাহস করে জিজ্ঞেস করলেন, আমার রব? আচ্ছা, আপনার নাম কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নানি আনাল্লাহ,
আমি আল্লাহ। হয়তো মুসা এবার সাহস করে জিজ্ঞেস করলেন, আপনার ডেফিনেশন কি, পরিচয় দেন, বাকি পরিচয়টা দেন। তা আল্লাহ তাআলা বলেন, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কিন্তু আর কেউ নাই, আমি ছাড়া তোমার আর কি নাই, আর কোনো মাবুদ নেই। কালিম তো কালিম, শুরু আর কি, কালিম শুরু আর কি, কালাম শুরু আর কি, কালাম কি শুরু। হযরত মুসা এবার জিজ্ঞেস করলেন, ওহ আপনি আমার রব, আপনার নাম আল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখন আমি কি করব? আল্লাহ তাআলা বলেন, ফাআবুদনি। এই ফা 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 আবুদনি, এই ফাটা দলালত করে এখানে মুসা কিছু বলছে। সুবহানাল্লাহ, এই ফাটা দ্বারা কি বোঝা যায়? এখানে মুসা আলাইহিস সালাম কিছু কি বলছেন। ফা মানে অতঃপর, তো অতঃপর কি লেখা কয় খামাকা, বুঝেন নাই? ফা আবুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। এবার হযরত মুসা যেন জিজ্ঞেস করলেন, ফা কাইফা আবুদুক, আপনি এত বড় এত বড়, আপনার ইবাদত আমি কেমনে করব? এবার রব জবাব দিলেন, আকিমিস সালাহ, পড়ো নামাজ। বলেন পড়ো নামাজ, আবার বলেন পড়ো নামাজ, পড়ো নামাজ, পড়ো নামাজ, বলেন আবার বলেন। হযরত মুসা সাহস করে জিজ্ঞেস করলেন, কেন পড়বো নামাজ? আল্লাহ তাআলা বলেন, লিযিকরি লিতাযকুরানি, তুমি যে আমাকে ভুলোনি, তুমি আমাকে মনে রেখেছ, এটা বুঝাবার জন্য পড়ো নামাজ। সারা রাত ঘুমিয়ে তুমি ফজর কেন পড়বা? বুঝাবার জন্য। রব্বা এত রাত এত লম্বা ঘুম দিয়ে আমি কিন্তু আপনাকে ভুলিনি, এজন্য পড়ো ফজরের নামাজ। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠে কখন? দুনিয়ার সব জানোয়ার ঘুম থেকে উঠার কোনো টাইম টেবিল নাই। ইহুদি ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, নাসারা ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, হিন্দু ঘুম থেকে উঠার টাইম টেবিল নাই, ভান্ডারি ঘুম থেকে উঠার টাইম টেবিল নেই। আর মোমেন ঘুম থেকে উঠার টাইম টেবিল আছে। মোমেন ঘুম থেকে উঠে কখন? ফজরের আজান হয় যখন।